সকলকে ওয়েলকাম করছি এমএস স্টোরি বাংলা চ্যানেলে। হয়তোবা আপনি গল্প হলিউড সিনেমায় দেখেছেন কিংবা শুনেছেন দ্বৈত বা দানবের কথা, কিন্তু আজ আপনাদের জানাবো ইতিহাসের সবথেকে লম্বা এবং শক্তিশালী দানব। হ্যাঁ, আমি কথা বলছি ওজ বিন অনাকের সম্বন্ধে। ওজ বিন অনাকের আকৃতি এতটাই বিরাট ছিল যে সে সমুদ্রের মধ্যে দাঁড়ালেও ডুবত না। এই দানব এতটাই লম্বা ছিল যে বড় বড় পাহাড় পর্বত তার কাছে অনেক ছোট মনে হতো। ওজ বিন অনাকের সম্বন্ধে শোনা যায় যে সমুদ্র থেকে মাছ ধরে সূর্যের তাপে মাছ পুড়িয়ে তার খিদে মেটাতো। ওজ বিন অনাক না তো শুধু ইতিহাসের সব থেকে লম্বা ছিল, বরং এর সাথে সাথে দীর্ঘ 3500 বছর জীবনও পেয়েছিল। আপনি ঠিকই শুনেছেন, ঐতিহাসিকবিদদের মত অনুযায়ী আদম আলাইহিস সালাম হতে মুসা নবী পর্যন্ত বেঁচে ছিল ওজ বিন অনাক। নূহ আলাইহিস সালামের সময়ে যে পৃথিবীতে ভয়াবহ বন্যা ও প্লাবন এসেছিল, তখনও এই ওজ বিন অনাক নূহ নবীর নৌকায় না উঠেও বেঁচে ছিল। তবে এই ওজ বিন অনাকের বাবার নাম ইতিহাসবিদদের মত অনুযায়ী অনাক এবং মায়ের নাম সফরা। অন্যদিকে দেখা যায় যে খ্রিস্টান, ইহুদি এবং ইসাইরা খুব শখের বশত ওজ বিন অনাকের কাহিনী পড়ে থাকে, কিন্তু বেশিরভাগ মুসলিম এই ওজ বিন অনাকের কাহিনীটাকে ভ্রান্ত বলে উড়িয়ে দিয়ে থাকেন। আর তার সাথে এটিও বলেন যে ওজ বিন অনাক নামে এই পৃথিবীতে কেউ ছিলই না। তো ওজ বিন অনাকের সম্বন্ধে কেন এমন ধারণা মানুষের, সেটিও ভিডিও শেষ করার আগে জানিয়ে দেব। তাছাড়া ওজ বিন অনাকের সম্বন্ধে সব হিস্টোরিক্যাল কাহিনী সব থেকে বেশি মেনশন করা হয় সেটা এরকম যে হজরত মুসা আলাইহিস সালাম বিখ্যাত সেই মিশরের জালিম বাদশা ফেরাউনের কবল থেকে আল্লাহর সাহায্যে মুসা নবী তার কওমদের মুক্তি পাইয়ে দিয়েছিলেন। এরপর আল্লাহর হুকুম নাজিল হয় বানি ইসরায়েলের উপর, তারা যেন জিহাদ করে শাম দেশ মানে সিরিয়ায়। আর সেই জন্য মুসা নবী তার 12টি কাবিলার মধ্য হতে খাস একজন করে নিয়ে 12 জনকে সর্দার নিযুক্ত করলেন। তারপরে এই বিশেষ 12 জনকে শাম দেশে পাঠালেন। তার সঙ্গে মুসা নবী এটাও বলেন যে তোমরা দেখে এসো শাম দেশের বর্তমান অবস্থা কী, যাতে করে আমরা যুদ্ধের প্রস্তুতি নিতে পারি। যখন এই 12 জন ব্যক্তি দীর্ঘ পথ অতিক্রম করে শাম দেশে পৌঁছালো, তখন তাদের সাথে দেখা হলো সেই ওজ বিন অনাকের সঙ্গে। তখন তারা এত লম্বা ও শক্তিশালী ব্যক্তিকে দেখে ভীত সন্তুষ্ট হয়ে পড়ল এবং মরণ বাঁচন পরিস্থিতিতে দাঁড়িয়ে রইল। এরপর ওজ বিন অনাক যখন সেই বিশেষ 12 জন ব্যক্তির কাছ থেকে তাদের উদ্দেশ্য জানতে পারল, তখন তাদের ধরে নিয়ে গিয়ে ওজ বিন অনাক তার স্ত্রীর সামনে উপহাস সুরে বলল যে দেখো, এরা নাকি আমার সাথে যুদ্ধ করতে এসেছে। সেই বিশেষ 12 জনকে ওজ বিন অনাক পায়ের নিচে ফেলে পিঁপড়ের মতো পদদলিত করে মারতে চাইলে সেখানে থাকা তার স্ত্রী এই 12 জনকে বাঁচিয়ে দিল এবং তারা ভয় পেয়ে মুসা নবীর কাছে পৌঁছালো এবং শাম দেশে সেই দানব কওমদের সম্বন্ধে জানালো। এছাড়াও তার সঙ্গে এটাও বলল যে সেখানকার ফল ফলালি অনেক বড় বড়, বেদানা একটি দানা খাওয়ার পর পরবর্তী দানা খাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। হজরত মুসা আলাইহিস সালাম এই ঘটনা শোনার পর 12 জনকে আদেশ করলেন, তোমরা সেই সমস্ত সৌন্দর্যগুলোই মানুষের সামনে বর্ণনা করবে যেগুলো তোমরা দেখে এসেছো। তবে এই কথাগুলি বলবে না যে সেখানকার কওমরা অনেক শক্তিশালী এবং অত্যন্ত ভয়ঙ্কর, তাহলে তারা যুদ্ধে যেতে ভয় পেয়ে অস্বীকার করবে। মুসা নবীর এই আদেশ শুধুমাত্র 2 জন মেনেছিল, আর বাকি 10 জন বানি ইসরায়েলের সামনে সব ঘটনা বলে দিয়েছিল যে শাম দেশের কওমরা অনেক বড় বড় এবং ভয়ঙ্কর, তাদের সাথে আমাদের যুদ্ধ করে পরাজিত করা তো দূরের কথা, আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে একেবারেই অসম্ভব। এ সকল বর্ণনা শুনে বানি ইসরায়েলরা শাম দেশের যুদ্ধে যেতে মানা করে দিল। যা মুসা নবী আগে থেকে আশঙ্কা করেছিলেন তাই হলো। মুসা আলাইহিস সালাম তার কওমদের বললেন যে স্বয়ং আল্লাহ শাম দেশ বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছেন, তা সত্ত্বেও তোমরা কেন ভয় পাচ্ছ? মুসা নবীর কওমরা যুদ্ধ যেতে অস্বীকার করার সাথে সাথে এটাও বলে ফেলল যে তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানেই থাকব। বানি ইসরায়েলে এই নাফরমানির জন্য আল্লাহর আযাবও এসেছিল এবং 40 বছর যাবৎ বন জঙ্গলের মধ্যে ঘুরিয়ে বেরিয়েছিল। এরপর বানি ইসরায়েলরা যুদ্ধে যদি অস্বীকার করলে মুসা নবী নিজেই শাম দেশে রওনা দিলেন। শাম দেশে পৌঁছে সেই ওজ বিন অনাকের সঙ্গে দেখা হলো। তখন মুসা নবীকে দেখে ওজ বিন অনাক বলে উঠল যে তুমি নাকি সেই বানি ইসরায়েলের সর্দার যে কিনা ফেরাউনকে নীল নদে ডুবিয়ে মেরেছে। এই বলে মুসা আলাইহিস সালামকে আক্রমণ করতে আসলে মুসা নবী তার লাঠির দ্বারা এমন আঘাত করেন যে ওজ বিন অনাক সহ না করতে পেরে মাটিতে লুটিয়ে পড়ল এবং তার মৃত্যু হলো। ঐতিহাসিকরা বলে থাকেন ওজ বিন অনাকের মৃত্যুর পর তার হাড় কয়েক শতাব্দী পর্যন্ত পড়েছিল যে স্থানে তার মৃত্যু হয়েছিল। যেমনটা ভিডিও শুরুতে আপনাদের জানিয়ে দিয়েছিলাম যে ওজ বিন অনাকের এই কাহিনী বড় বড় ঐতিহাসিকরা লেখালেখি করলেও অনেক সংখ্যক মানুষ এটাকে মানতে চায় না। তার মধ্যে সব থেকে বেশি হলো মুসলিমরা। এর কারণ হলো পবিত্র কোরআনের মধ্যে কোনো জায়গায় ওজ বিন অনাকের নাম আসেনি।
তবে এটা এসেছে যে নূহ নবীর সময়ে যে ভয়াবহ বন্যা এসেছিল তখন কেউ বেঁচে ছিল না, শুধুমাত্র তারাই বেঁচে ছিল যারা নূহ নবীর নৌকায় উঠেছিল। আর কোরআন মাজিদের এই নূহ নবীর ঘটনা থেকে প্রমাণ হচ্ছে যে ওজ বিন অনাকের নামে কোনো ব্যক্তি এই পৃথিবীতে বেঁচে থাকা একেবারেই অসম্ভব। তাছাড়াও ইবনে কাসিরের বড় বড় মুফাসসিরগণও ওজ বিন অনাকের কাহিনীকে অস্বীকার করেছেন আর এগুলিকে মন গড়া ও কাল্পনিক কাহিনী বলেছেন। সো আজ এই পর্যন্তই, আবার কথা হবে অন্য কোনো দিন নতুন কিছু নিয়ে।